আমিনবাজারে আগুনের ঘটনা প্রসঙ্গে জানতে আমরা সরাসরি আবারও যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী ফেরদৌস হাসানের সঙ্গে। ফেরদৌস, আপনি এই মুহূর্তে আছেন সেখানে, কি অবস্থা সেখানে দেখতে পাচ্ছেন? ক্ষয়ক্ষতির কোনো ঘটনা জানতে পেরেছেন কিনা? আপনি জানেন যে সকাল 7:15টার দিকে আগুনটি লাগে আমিনবাজারের পাওয়ার গ্রিডে। এই আগুনের পরে ফায়ার সার্ভিস কিন্তু সকাল 9টা ইউনিট এখানে আসে। 9টা ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় সকাল 9:15টার দিকে আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং ফায়ার সার্ভিস একটি ব্রিফ করেছে ইতিমধ্যে। আপনি জানেন যে ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেউদ্দিন তিনি বলেছেন যে আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই তাদের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এখানে আসে। এই পাওয়ার গ্রিডের সামনে 2টি পুকুর আছে, সেই পুকুর থেকে পানির সংস্থান করা হয়। তবে যেহেতু ট্রান্সফরমারে আগুন লেগেছিল, ট্রান্সফরমার যেহেতু তেল থাকে, কাজেই সেই আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিস যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো তারা প্রয়োগ করেছে, অর্থাৎ ফোম দিয়ে পানির সঙ্গে ফোম মিশিয়ে এই আগুনটি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে আসার কথা হলো যে আগুন নতুন করে অন্য কোনো ট্রান্সফরমারে ছড়িয়ে পড়েনি, যেটি ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত করেছে যে একটি ট্রান্সফরমারের মধ্যে আগুনকে তারা নিয়ন্ত্রণ করেছেন। একটি ট্রান্সফরমারই তারা বেঁধে ফেলেছিলেন আগুনটাকে, সে কারণে অন্য যে ট্রান্সফরমারগুলো আশেপাশে ছিল সেগুলোতে আগুনটি ছড়াতে পারেনি। এটি একটা ভালো সংবাদ। টপার ননস্টিক কুকারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। তো কি কারণে আগুন লেগেছে বা আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি ফায়ার সার্ভিস আমাদেরকে এখনও জানাতে পারেনি। তারা বলছে যে এই ঘটনার একটি তদন্ত কমিটি হবে, সেই তদন্ত কমিটি নিশ্চিত করবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো অথবা কি কারণে ঠিক আগুনটি লাগলো। তবে এখনও পর্যন্ত কিছুটা ধোঁয়া উঠছে। আপনি জানেন যে আগুন নিয়ন্ত্রণ করার পর আসলে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সেইটার যে কাজটি সেটি ফায়ার সার্ভিস এখন পর্যন্ত করে যাচ্ছে। তবে ইউনিটের সংখ্যা কিন্তু ফায়ার সার্ভিস ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসছে। অর্থাৎ যে এই যে পাওয়ার গ্রিডের যে প্রতিষ্ঠানটি, যেটি থেকে মিরপুর এবং ঢাকার একাংশের বিদ্যুৎ সরবরাহ করা হয়, সেই পাওয়ার গ্রিড কোম্পানির যে সেখানে যে অপারেশনটি সেটি কিন্তু চলছে। অর্থাৎ এই পাওয়ার স্টেশনটির অপারেশন আংশিকভাবে চলছে। শুধুমাত্র একটি ট্রান্সফরমারে আগুন লেগেছে, যে কারণে অন্য যে ট্রান্সফরমারগুলো থেকে ব্যাকআপ যে ট্রান্সফরমারগুলো থাকে সেগুলো থেকে যে এটি অপারেশন করা বা এটি রান করার যে বিষয়টি সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। আর এখনো পর্যন্ত আমরা এই যে কর্তৃপক্ষ, পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ যারা রয়েছেন, তাদের কোনো বক্তব্য আনুষ্ঠানিকভাবে আমরা পাইনি। তবে আমরা শুনেছি যে তারা প্রস্তুতি নিচ্ছেন যে সেই বিষয়টি তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর বিষয়টি এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে তারা কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদেরকে জানাবেন, তখন আমরা বলতে পারবো যে ঠিক কী কারণে আগুন লাগলো অথবা আগুনের ভয়াবহতা কী ছিল এবং এটি মেরামত করতে কতদিন লাগবে, কী পরিমাণ ক্ষতি হলো সেই বিষয়গুলি তখন বলা যাবে। তো এখনো পর্যন্ত এখানে আমরা যখন আসি, তারপর ফায়ার সার্ভিসের পাশাপাশি অন্যান্য যে সংস্থাগুলো, পুলিশ বা এবং এমনকি সেনাবাহিনীর সদস্যরাও এখানে এসেছিলেন, তারা এসে বিষয়টিকে তারা অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে গেছেন। আমি এখানে কথা বলছেন সাভারের উপজেলা নির্বাহী অফিসার এসেছেন, তিনি একটি কথা বলছেন। আমরা তার কাছে একটু হয়তোবা শুনতে পারবো যে আসলে তিনি আনুষ্ঠানিকভাবে কি পেলেন বা কতটুকু পাওয়া গেল। তো এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিন্তু গুটিয়ে নিচ্ছে এবং এখানে সাভারের যে উপজেলা নির্বাহী অফিসার তিনি কথা বলছেন। আচ্ছা, আমি একটু যদি আপনাকে প্রশ্ন করি যে এখনো পর্যন্ত আপডেটটা কি পেলেন? আমরা ফার্স্ট নিয়ন্ত্রণে এসেছে, আপনাদের কাছে নতুন কোনো তথ্য? জি, ধন্যবাদ আপনাকে। আমি ইতিমধ্যে হলো যে ভিজিট করেছি, ওইখানে স্পটে ছিলাম। ওইখানে হলো যে আপনার ফায়ার সার্ভিসের 15টা ইউনিট কাজ করেছে, এখনও কাজ অব্যাহত চলমান আছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তো একটি তদন্ত কমিটিও যে বিদ্যুৎ কর্তৃপক্ষের মাধ্যমে শুনতে পেলাম, তার একটা তদন্ত কমিটি গঠন করেছে ইতিমধ্যে আর কি। তো ক্ষয়ক্ষতির পরিমাণ কী পরিমাণ হয়েছে সেটা তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করবে এবং আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটাও তদন্ত কমিটি তাদের প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করবে। আমি যেটা শুনেছি ওনাদের কাছে, কর্তৃপক্ষের কাছে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা। ধন্যবাদ। আপনি শুনছিলেন এখানকার যে উপজেলা নির্বাহী অফিসার, তিনি কথা বলছেন। আরও বিস্তারিত হয়তো পাওয়ার গ্রিডের লোকজন যারা, তারা হয়তো বলবেন। আমরা আপাতত সেজন্য অপেক্ষা করতে হচ্ছে। তবে আগুন কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং এখনো পর্যন্ত যে পাওয়ার স্টেশনটি সেটি রান করছে।